সরকারি দপ্তরের তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিন্ময়ের জামিন চাইবে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দল। সর্বশেষ জানাবো, শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে উপদেষ্টা নাহিদের চিঠি। সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের আধা সরকারি চিঠি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। চিঠিতে নাহিদ বলেন, সম্প্রতি নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নিতে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অর্থনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা নাহিদ ইসলামের সই জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশের আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতিমধ্যে উপদেষ্টার নজরে এসেছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার সই নকল করে কোনো আবেদন দাখিল করা হলে তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব রহম আলাউল কবিরকে জানানোর অনুরোধ করা হয়েছে। আধা সরকারি চিঠিতে আরও জানানো হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে, বললেন মমতা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়ায় এক প্রশাসনিক সভায় তিনি এ অভিযোগ করেন। মমতা বলেন, বিএসএফের এই মনোভাবের পেছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা আছে বলে মনে হচ্ছে। আমরা তথ্য পেয়েছি যে ইসলামপুর, সিতাই, চোপড়া সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে। বিএসএফ জনগণের উপর নির্যাতন চালাচ্ছে এবং রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বলেন তিনি। মমতা আরো বলেন, এর পেছনে কেন্দ্রীয় সরকারের নীল নকশা আছে, কিন্তু গুন্ডারা ভারতে প্রবেশ করছে। আমি সীমান্তের দুই পাশেই শান্তি চাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক। অনুপ্রবেশকারীরা কোথায় অবস্থান করছে তা খুঁজে বের করতে তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা। চিন্ময়ের জামিন চাইবে সুপ্রিম কোর্টের আইনজীবীদের দল। চট্টগ্রামে প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ১১ জনের একটি দল অংশ নেবে। আদালত সূত্র জানায়, অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীদের দলটি চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেবেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার আসামি চিন্ময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। গত ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার কুমিল্লার শতবর্ষী দেবিদ্বার সহকারী রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষকতা এমন একটি পেশা যারা শিক্ষার্থীদের তৈরি করেন, তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে। এদিন সকাল ১১টায় বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে
গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সহ নানা উপঢৌকন প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে করুণ সুরে ব্যান্ড বাজিয়ে ফুলের সাজে সুসজ্জিত একটি গাড়িতে প্রিয় দুই শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।